নমস্কার, আমরা প্যারাডাইস চৌমুহনীতে কয়েকদিন ধরেই আপনারা জানছেন যে দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, নারীদের উপর আক্রমণ, নানা রকম ঘটনা, শুধু আরজিকর নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি ঘটছে তার একটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। আজ ত্রিপুরা আগরতলা শহর নেমে পড়েছে। রাতেই 7টা থেকে 11টা পর্যন্ত চলবে। আমরা পেয়ে গিয়েছি লেখিকা অলকানন্দা চৌধুরীকে এখানেই। উনিও এসেছেন, মেয়ের আগেও ছিলেন বিবেকানন্দ ময়দানে। আজকে অলকাদিকের কাছে যাই, এসেছেন যে কেন এসেছেন, দাবিটা কি, আপনার কি মনে হচ্ছে, কি হচ্ছে দেশে? দেখুন, সত্যি কথা বলতে গেলে যে এরকম একটা জমায়েত করে দাবি জানানো হয়, এটা একটা রীতি। এবং এই দাবিটা যে সবসময় ফলপ্রসূ হবে সেটাও আমরা আশা করি না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, অনেক মানুষ যখন একসঙ্গে এক স্বরে কথা বলে, সেই স্বরটা কিন্তু যাদের উদ্দেশ্যে করা হচ্ছে তাদের একটু হলেও তাদের নাড়া দেয়। আমরা কিন্তু সেই নাড়া দেওয়ার জন্যই এসেছি। কারণ নারী নির্যাতন নতুন কিছু নয়, নারী নির্যাতন চিরকাল ধরেই হয়ে এসেছে। এত আধুনিক হওয়ার পরেও নারী নির্যাতনের হয়তো রকম ফের হয়েছে, বন্ধ হয়নি। কিন্তু এখন যেটা হচ্ছে, নারী পুরুষ একসাথে মিলে আমরা এর বিরুদ্ধে লড়াই করতে চাইছি। আমরা হাতে হাত ধরে বলতে চাইছি, এই লড়াইটা শুধু মেয়েদের নয়, এই লড়াইটা আমাদের সকলের। এটাকে কি নবজাগরণ বলবেন? আসলে জানেন তো, যে অর্থে আমরা রেনেসা বলতাম, সেই রেনেসার কিন্তু প্রধান লক্ষণই হচ্ছে নারীর প্রতি সম্মান বা নারীর প্রতি চিরাচরিত যে ধারণা, তার সম্পূর্ণ পরিবর্তন। কাজে সেই অর্থে আমি বলবো না এটা নবজাগরণ, কিন্তু আমি আশা রাখছি আমাদের পরবর্তী প্রজন্ম তারা যেন যে সমস্ত আধুনিকতাকে ওরা নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে, তারা এই আধুনিকতাটাও আনুক, যে নারী পুরুষ আলাদা করে কেউ নয়, তারা প্রত্যেকে মানুষ। সেই কথাটা তারা। রাষ্ট্র কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন? সেটা তো গভীর দুঃখের সঙ্গে বলতেই হয়। অন্তত এই মুহূর্তে যে ঘটনাটা নিয়ে আমরা বিচলিত, সেটা বেশি বিচলিত এই কারণে যে অপরাধ হয়েছে, কিন্তু সেই অপরাধকে ঢাকার জন্য যে প্রচেষ্টাগুলো সকলের সামনে আসছে, সেইটা সত্যি অর্থেই আমাদেরকে হতাশ, ক্রুদ্ধ, বিরক্ত, সব রকমের একটা নেগেটিভ সেন্স আমাদের মধ্যে কাজ করছে। আবেদনটা কি থাকবে? আবেদনটা এটাই থাকবে, যেখানে যত নারী নির্যাতনই হোক না কেন, নারী বলবো না, আমি বলবো মানুষের উপরে যে নির্যাতনটা হবে, আমরা যেন এমন ভাবেই পরস্পরকে আঁকড়ে ধরে বলতে পারি, এর বিচার চাই, এর প্রতিবাদ করছি। অসাধারণ। আমরা এ জায়গাতেই থেমে থাকবো না, আসলে আরো এগিয়ে যেতে হবে। শুধু একটা রাত নয়, প্রয়োজনে রাতের পর রাত আমাদের জাগ্রত থাকতে হবে। এরপরে আমরা যাব আরেকজন লেখিকা, আমাদের কাছাকাছি রয়েছেন। এখানেই পেয়ে গেলাম সুলেখিকা, বাচিক শিল্পী কাকলি গাঙ্গুলি। কাকলিদি, যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে, আপনার কি মনে হচ্ছে রাষ্ট্র দায় এড়িয়ে যাচ্ছে? রাষ্ট্র তো কি বলবো, অধিকাংশ সময়ই আমরা দেখি রাষ্ট্র দায় এড়িয়েই যায়। সাধারণ মানুষ তাদের দাবি মেটানোর জন্য, তাদের সুরক্ষার জন্য, নিজেদের অধিকার রক্ষার জন্য কিন্তু রাষ্ট্রকে গঠন করে। কিন্তু আমরা অনেক সময়ই দেখি ন্যায্য দাবি, জনগণের ন্যায্য দাবি রাষ্ট্র খালি এড়িয়েই যায়। কারণ যেই ক্ষমতার শীর্ষে ওঠে, সে তখন ক্ষমতা দখলের জন্য এবং তার যে প্রিয়জনেরা আছে, প্রিয় পাত্ররা আছে, তাদের সুরক্ষার জন্য অনেক অন্যায়ের ক্ষেত্রেও চোখ বুজে থাকে, এবং এক্ষেত্রেও সেটাই হচ্ছে। আমরা কত দূর পর্যন্ত যাব, আপনারা কত দূর পর্যন্ত যাবেন, জনগণ কত দূর পর্যন্ত যাবে এই অন্যায়ের বিরুদ্ধে? আসলে কি জানেন তো, এটা এখন যেটা শুরু হয়েছে, এই লড়াইটা আরো আগেই শুরু হওয়া উচিত ছিল। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন আর সামনে
রুখে দাঁড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। এই যে ধর্ষণ বলুন, নারী নির্যাতন বলুন, এটা তো আর আজকের একদিনের ঘটনা না, এটা দিনের পর দিন দীর্ঘ সময় ধরে যুগের পর যুগ ঘটে চলেছে। মেয়েদের মুখে একসময় ভাষা ছিল না, তারা নিজেদের কথা বলতে পারতো না। এখন হয়তো তারা অনেকটা সাহসী হয়েছে, কিন্তু তবুও তাদের উপর ঘটে যাওয়া সব অত্যাচার রুখে দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকে না। তো এই জন্যই এখন নারী সমাজকে একসাথে এগিয়ে আসতে হবে। প্রতিটি মেয়ের মুখে বুলি জোগানোর মতো কথা আমাদের সমাজ থেকে উঠে আসতে হবে, এবং প্রতিটি মেয়ে যেন সাহসী হয়ে ওঠে নিজের কথাটা নিজে বলার মতো। তার উপরে যা কিছু অত্যাচার ঘটছে সেটা যেন সে নীরবে সহ্য না করে যায়। আমাদের এই আন্দোলনের এইটুকু সুফল যেন আমরা অন্তত পাই, যে প্রতিটি মেয়ে যেন রুখে দাঁড়ানোর মতো সাহস ভেতরে সঞ্চয় করতে পারে, সে শহরে হোক, গ্রামে হোক, যেখানে হোক। আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা ছোট্ট আবৃত্তির মতো করেন। একটা সাদাত হোসেনের লেখা একটি কবিতা আমার মনে হয় এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে খুব জরুরি, সেই কবিতাটা একটু পড়ব। একটা দুঃসংবাদ আছে, যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর। যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিতে চেয়েছিলে অতলান্তিক বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবমিশায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতন, তার জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে আমি এখন ডানা মেলে আকাশ জুড়ে উঠতে জানি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন, ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফালা এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আমি আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি, আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। কাকলিদের সঙ্গে একমাত্রই বলি, নারীরা এখন আর ব্যবহারযোগ্য নয়, শুধু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলাম ঘটনাটা এখানে দাঁড়িয়ে থাকবে না। আজকের এই জমায়েত সেটাই প্রমাণ করে। কাকলিদি কি তাই বলবেন? অবশ্যই, প্রতিটি মেয়ে যেন শুধু মেয়ে না হয়ে এক একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠে, এটাই আমাদের কামনা। অসাধারণ। আমরা এই জায়গায় থেমে থাকবো না, আরেকটু কথা বলবো অন্যদের সাথে। আজ আমাদের এখানে অনেকেই উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে অল্প অল্প করে কথা বলবো। প্রতিবাদ চলবে 11টা পর্যন্ত। এই নারী আন্দোলন যদি বলি এটাকে, তার অন্যতম সহযোগী তাকেই পেয়ে গেলাম। কিভাবে দেখছেন আজকের জমায়েতকে? আজকের জমায়েতটাকে আমরা খুব খুব সাকসেসফুল মনে করছি, কেন আমরা আহ্বান জানিয়েছি, আমরা কিছু সংখ্যক নারী যারা প্রগতিশীল এবং গণতান্ত্রিক এবং প্রগতিশীল মানসিকতা সম্পন্ন আমরা নারীরা আমরা আহ্বান জানিয়েছি, মানে যারা এই চিন্তাধারা বহন করেন তারা যেন আমাদের আজকের এই আহ্বানটাতে আমরা সাড়া দেন। এবং আমরা দেখলাম যে আরম্ভ থেকেই খুব ভালোভাবে নারীরা তথা সর্বস্তরের জনগণই সাড়া দিয়েছেন। এই মুহূর্তে কি মনে করেন যে রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে? একদম, আমরা তো দেখছি, অভিজ্ঞতাও নিচ্ছি এবং বাস্তবেও দেখছি রাষ্ট্র কোনো দায়িত্ব নিচ্ছেন না। এই যে নারীরা একদিকে কর্মক্ষেত্রে, একদিকে রাস্তাঘাটে চলাফেরা ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যেমন পিছিয়ে যাচ্ছে, তেমনি তাদের নিরাপত্তা বলতে কিচ্ছু নেই। আমরা পশ্চিমবঙ্গের ঘটনাটা দেখলাম, তিলোত্তমার ঘটনাটা দেখলাম, একজন কর্মরতা ডাক্তার কিভাবে ধর্ষিতা হয়ে খুন হলেন, কিন্তু শাসক ওই পশ্চিমবঙ্গের শাসকের কোনো রকম হেলদোল নেই।
তারা উল্টো আরো বলছেন জনগণকে উৎসবে ফিরে আসতে। বড় দুঃখজনক কথা এটা, আমরা ভাবতে পারি না উনিও একজন মা মাটি মানুষ তথা নারী জাতির প্রতীক। সেই জায়গায় উনি আহ্বান জানিয়েছেন আন্দোলন থেকে বিরত থেকে উৎসবে আসুন। তাহলে তো আরো আছে অবশ্যই, আমরা থামবো না। যেমন আজকে প্রথম আমরা যেমন একদিকে সারা দেশেই হচ্ছে, বিভিন্ন রাজ্যে আমরা জানি হাথরস থেকে দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে নারী ধর্ষণ খুন। আমাদের রাজ্যেও ঠিক পাশাপাশি একই রকমভাবে পর কিন্তু ঘটনাগুলো আমরা পেপার খুললেই দেখতে পাচ্ছি যে কিভাবে নারীদের অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হচ্ছে। অথচ আমাদের রাজ্যের শাসকবর্গেরও কোনো হেলদোল নেই, তাদের কোনো রকম দোষীদের শাস্তি দেওয়ার মানসিকতাই নেই, বরং কিভাবে তাদেরকে আরও নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া, নিরাপত্তা দেওয়া যায়, আসামিদের গ্রেপ্তার না করে তাদেরকে কিভাবে আরও সরিয়ে রাখা যায় শাস্তি থেকে, তারই প্রবণতা আমরা লক্ষ্য করছি। দেখলাম আমরা বাধ্য হচ্ছি, আমরা এখন নারীদেরকে সর্বস্তরের নারীদেরকে আমরা আহ্বান জানিয়েছি, আপনারা আসুন, আমরা সবাই মিলে আমাদের দাবিটা তথা নারী জাতির দাবি, এখানে কোনো রকম রাজনৈতিক চিন্তাধারার এখানে আমরা আনছি না, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমরা নারীদেরকে আহ্বান জানিয়েছি। আজকে আমরা খুবই আশাবাদী যে আগামী দিনে আমরা যত লড়াই সংগ্রামগুলি করব, আমরা এই নারীদেরকে তথা নারীদের সঙ্গে আমাদের পুরুষদেরকেও পেয়েছি, আগামী দিনেও তারা আমাদেরকে সাহায্য করবেন এইভাবে জমায়েতটাকে সফল করে। আমরা এইভাবে আশা করছি, আমরা খুবই উৎসাহিত, আমরা খুবই আশাবাদী এই ব্যাপারে। একদম, অর্থাৎ যে জায়গাটায় ছিলাম যে থেমে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে, রাষ্ট্রকে বোঝাতে হবে এই মুহূর্তে নারী জাতিকে শুধু ব্যবহারযোগ্য করলে চলবে না, প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। আমরা আবার যাচ্ছি অন্যদের সঙ্গে কথা বলার জন্য, আপনারা আপনাদের সঙ্গে থাকবেন। এখানে পেয়ে গেলাম অধ্যাপিকা তৃষাদিকে। তৃষাদি, সরাসরি যাই, আজকে এলেন, কেমন লাগছে, কেন এলেন? ভালো লাগছে, আর এসেছি তো আমরা সবাই একটা দাবি নিয়ে। আজকে 1 মাস ধরে আমাদের মনের মধ্যে যে বলতে গেলে আগুনই জ্বলছে, এরকম একটা ঘটনা, এটাকে কোনো ভাষা দিয়ে বোঝাতে পারছি না। আমাদের মনে কি ধরনের আবেগ কাজ করছে, মনে হচ্ছে যে নিজেই গিয়ে কিছু করে ফেলি, সেটা একজনের পক্ষে সম্ভব না। সেখানে সবাই এসেছে, আমিও তাদের সঙ্গে সামিল হওয়ার জন্য এসেছি। আমিও বিচার চাই, আমিও চাই এরকম ঘটনা আর কোনো দিন না ঘটুক। আমিও চাই মেয়েরা রাতের বেলাও স্বাধীনভাবে ঘুরে বেড়াক, আমিও চাই মেয়েরা নিরাপদভাবে ঘুরে বেড়াক। সমাজের আর 5 জন মানুষ বা ছেলেরা যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, সেই রকমভাবে আমরাও যেন থাকতে পারি, আর কোনো মেয়েকে যেন জীবন না দিতে হয়। এবং আমার যেটা মনে হয়েছে, সবাই বলছে ধর্ষণ এবং খুন, আসলে তো এটা পরিকল্পিত একটা হত্যা। যে মেয়েটা কিছু জেনে ফেলেছিল, প্রথম দিকে মনে হয়েছিল কি জানি হয়তো বা এই কথাটা সত্যি নাও হতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে অনেক কিছু শুনে মনে হচ্ছে যে না, এটা অবশ্যই সত্যি, যে মেয়েটা কিছু জেনে ফেলেছিল বা দেখেছিল বা বলতে চেয়েছিল, তার জন্য তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এইভাবে আর কারো মুখ বন্ধ হোক সেটা চাই না, সেই জন্য সবার সঙ্গে এখানে এসে সামিল হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তৃষাদিকে আমরা পেয়ে গেলাম, তার সঙ্গে একই সঙ্গে সহমত পোষণ করছি যে আমরা কোনো অবস্থাতেই চাই না কোনো মানুষের মুখ এইভাবে বন্ধ হয়ে যাক, বিশেষ করে নারীদের। পেয়ে গেলাম এই যে সংগঠিত হচ্ছে, মেয়েদের সংগঠিত করার ক্ষেত্রে অন্যতম সংগঠককে পেয়ে গেলাম। বলে একটা কথা জিজ্ঞেস করি সরাসরি, এই যে লড়াইটা শুরু হলো, থামলে তো চলবে না, কোথায় নেবেন? দেখুন, এটা আজকে আমরা একসঙ্গে একত্র হয়েছি, সারা দেশে একটা পরিস্থিতি চলছে, আমাদের রাজ্য তার বাইরে যাচ্ছে না, যে নারীদের নিরাপত্তা, তার কাজের জায়গা নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা, তার সামাজিক নিরাপত্তা, তার শ্রমের জায়গায় নিরাপত্তা, কোথাও এই জায়গাটা সুনিশ্চিত নয়। এই লড়াই আজকে থেকে শুরু হয়েছে এটা আমি বলবো না, এটা অনেক পুরনো লড়াই, কিন্তু দিনে দিনে এর যে একটা চেহারা ধরছে, এর একটা বিভৎস রূপ আমরা সমাজে দেখতে পাচ্ছি। এর থেকে যতদিন আমরা উত্তরণ না ঘটে, ততদিন এটা শুধু নারীদের লড়াই নয়, এটা আপনি আমি পুরুষ নারী প্রত্যেকের লড়াই। এবং আমরা যতদিন এর সমান অধিকার কাব্যে কবিতায় গ্রন্থে আমরা পেয়েছি, অর্ধেক আকাশের কথা বলি, কিন্তু বাস্তবে আমরা মাটিতে দাঁড়াতে চাই, মাটিতে থাকতে চাই, মাটিতে আমাদের অধিকার যতদিন সুনিশ্চিত না হচ্ছে ততদিন এই লড়াই চলবে। এবং এখন যে বিভৎস
নৃশংস চেহারা একটা হচ্ছে, এই চেহারা থেকে যতদিন আমরা নিস্তার না পাই, এটা আমরা ত্রিপুরা রাজ্যেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সন্ধ্যের পরে কাজের জায়গা থেকে বাড়িতে আমরা নিশ্চিত মনে ফিরতে পারবো কিনা, এই জায়গাটা আমরা নিশ্চিত করতে পারছি না। এই জায়গাটা যদি আমাদের নিশ্চিত যতদিন না হচ্ছে, সারা দেশেই লড়াই চলবে। আজকে তো আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গায় 128টি দেশে এই লড়াই চলছে। কাজেই এই লড়াই সর্বাত্মক একটা বৃহত্তর আন্দোলনের রূপান্তরিত হবে। আমরা সবাই মিলে এই লড়াইয়ের শেষ দেব এবং সমানাধিকারের। স্বাধীনতার এত বছর পরেও ভারতের শাসকের চেহারা একই রকম হচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? এই লড়াইটাকে কোন জায়গায় নিয়ে যেতে চান? ঠিক বলেছেন, একই রকম বলবো না, মানে যতটা দেখেছি তার থেকে আরো বেশি দেখতে পাচ্ছি এখন নৃশংস কদর্য একটা চেহারা দেখতে পাচ্ছি। এই কদর্য চেহারা যেটা আমরা ছোট বয়সে অনেক সময় গল্পে পড়েছি, অনেক সময় ভয় দেখানোর জন্য সিনেমাতে দেখেছি, কিন্তু আমি যে ত্রিপুরা আগরতলায় দাঁড়িয়ে কথা বলছি, আমি কোনোদিন ভাবতে পারিনি আমার এখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা হবে। এইটার বিচারের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো। অন্য মানে রাজ্যে আমরা দেখেছি, বিহারের কথা শুনেছি, উত্তরপ্রদেশের কথা শুনেছি, দিল্লির কথা শুনেছি, এর বিরুদ্ধে প্রতিবাদও করেছি, কিন্তু এখন ত্রিপুরায় দাঁড়িয়ে সেম কথা বলছি। তো আপনি স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা থেকে এখন আরো সামনের দিকে যত যাচ্ছি এর কদর্য চেহারা আরো বেশি দেখতে পাচ্ছি, নোংরা চেহারা আরো বেশি ফুটে উঠছে। কাজেই এইটা তো দিনে দিনে যদি রাষ্ট্রের কথা বলেন, সে রাষ্ট্রের দায়িত্ব, নিরাপত্তার কথা, প্রত্যেক নাগরিকের কথা। এখন নাগরিক বাদ দিয়ে আলাদা করে জাতিগতভাবে নারীদের রক্ষার কথা বলতে হচ্ছে, এটা আরো ভয়ঙ্কর বিষয়। এটা সবাইকে ভাবতে হবে। কেউ যদি মনে করে ঘরে বসে থাকে, ঘরে বসে থেকে এর থেকে নিস্তার পাবে, তাহলে ভুল ভাবছেন। অবশ্যই সবাইকে মিলে প্রতিবাদ করতে হবে, এর থেকে নিস্তার আমাদের পেতে হবে। আমরাও সহমত পোষণ করছি। এই শুরু হলো রাষ্ট্রের যে নারীদের প্রতি অবজ্ঞা, তার জুৎসই জবাব দেওয়ার জন্য মনে হচ্ছে ছোট বিষয়টা, কিন্তু তার ব্যারিয়ার, তার এরিয়া অনেক দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমরা সেই আশাই করছি। আমরা এরপরে আরো কথা বলবো, আপনারা আপনাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করছি। আইনেন ঘুরাই আইনেন। আমরা পেয়ে গেলাম এখানে রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনকে। পুরুষোত্তম দা, দেশের বর্তমান পরিস্থিতি, নারীদের উপর আক্রমণ, তা যেন এখানে আছড়ে পড়েছে, তার প্রতিবাদের ঢেউ এখানেও আছড়ে পড়েছে। রাষ্ট্র কি নারীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ বলে মনে করছেন? ব্যর্থ বললে তো কম করে বলা হবে। রাষ্ট্র নারীদের নিরাপত্তা বিপন্ন করছে এবং যারা নারীদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করছে তাদেরকে রাষ্ট্র, সরকার পাহারা দিচ্ছে। এটা আরজিকর বলুন, হাথরস বলুন, মণিপুর বলুন, আপনার বিলকিস বানু বলুন, কাঠুয়া বলুন, সর্বত্র রাষ্ট্র, সরকার ধর্ষকদের পক্ষে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে আজকে আরজিকরের জন্য যে বিচার, এটা তো শুধুমাত্র আরজিকরের জন্য বিচারের দাবি নয়, এটা সমগ্র দেশের নারীদের, মাদের, বোনদের, আমাদের কন্যাদের নিরাপত্তার প্রশ্ন, তাদের স্বাধিকারের প্রশ্ন, তাদের মর্যাদার প্রশ্ন আর ন্যায় বিচারের প্রশ্ন। ন্যায় বিচারের কথাটা যে বললেন, একজন আইনজীবী হিসেবে আপনি কি সন্তুষ্ট যে আদালত এগুলিকে খুব কঠোরভাবে দেখছেন? ন্যায় বিচার খুব কঠিন যখন সমস্ত ব্যবস্থাটা দর্শকদের পক্ষে দাঁড়ায়, অপরাধীদের পক্ষে দাঁড়ায়, যখন সরকার, রাষ্ট্র অপরাধীদের পাহারা দেয়, সেখানে ন্যায় বিচার পাওয়া, ন্যায় বিচারের জন্য লড়াই করা খুব কঠিন। দেখুন, আরজিকর কাণ্ডে এখন অবধি মাত্র একজনকে গ্রেপ্তার করা হলো। সারা পৃথিবী, সারা ভারতবর্ষ প্রতিদিন রাস্তায় নামছে। এরকম অভূতপূর্ব জনজাগরণ ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন। তারপরও এই যে জগদল পাথরটা নড়ছে না, তাহলে বুঝতে হবে যে ন্যায় বিচার পাওয়াটা কতটা কঠিন। কারণ যারা ন্যায় বিচার দেবেন তারাই অন্ধ ধৃতরাষ্ট্র, তারা সমস্ত ধর্ষকদের, অপরাধীদের পাহারাদার। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে রাষ্ট্র সাথে নেই, আইন বিচারেও সহায়তা পাচ্ছে না, তাহলে কি শেষ পথ রাস্তা?
পৃথিবীর ইতিহাসে আন্দোলন, সংগঠিত আন্দোলন জনতার আন্দোলনে শেষ কথা বলে, বিচারালয় শেষ কথা বলে না, শেষ কথা বলবে মানুষের আন্দোলন। পথে থেকে রাজপথে থেকে আন্দোলনের মধ্য দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, বিচার আদায় করতে হবে। ন্যায় বিচার কেউ কাউকে দেবে না, ছিনিয়ে নিতে হবে। এই ছিনিয়ে নেওয়ার লড়াইটাই আজকে ভারতবর্ষের মায়েরা, বোনরা, নারীরা করছে এবং এর পেছনে সমস্ত ভারতবাসী জড়ো হচ্ছে। এটা একটা অভূতপূর্ব জনজোয়ারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকেরটাকে কিভাবে দেখছেন? এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। এখানে শুরু হয়েছে, আরো হবে, সারা দেশ জুড়ে হচ্ছে। আজকে মেয়েরা রাত দখল করছে। এটা রাত দখল করার অর্থ হচ্ছে তাদের অধিকার ফিরিয়ে নেওয়া, তাদের অধিকার প্রতিষ্ঠা করা। এর একটা প্রতীকী তাৎপর্য আছে। এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য প্রয়াস। এটা এখানে থেমে থাকবে না, আগামী দিনে এটা চলতে থাকবে। এর জন্য আগামী দিন ভারতবর্ষে নূতন ইতিহাস তৈরি হবে। আমরাও এই সাথে খবরদার কথা নয় সহমত পোষণ করছি, যেখানে থেমে থাকলে চলবে না। ভারতবর্ষ জাগছে, নারীদের জাগরণ ঘটছে এবং আইন রাষ্ট্র যখন আটকে পড়ছে একটা জায়গায়, তখন রাস্তায় শেষ পথ দেখাবে। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।